তা আজকের এই নুরানি মাহফিলে ইসালের সব উপলক্ষে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব, যে আলোচনার মাধ্যম দিয়ে আমাদের হৃদয়, ঈমান, আকীদা ও আমল সহি ভাবে, শুদ্ধ ভাবে মওলা পাকের দরবারে যেন গোলামি রূপে কবুল হয়, সেই প্রসঙ্গে কিছু কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করব। আর আয়াত পাকের উপরে বা হাদিস পাকের উপরে যে ফিকিল ভাবে বা কিছু গুরুত্বপূর্ণ এমন কিছু কথা আছে, সকলের সমভাবে সবাই সবটা বুঝতে পারে না, কিন্তু যতটা চেষ্টা করব বোঝার, তাহলে কি হবে, বিবেক রোশনি হবে, মন মস্তিষ্ক রোশনি হবে, ঈমান তাজা হবে। এবং আমাদের প্রথম কাজ কি, আল্লাহ পাক আমাদের থেকে কি চাইছেন, আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি, তিনি কেন সৃষ্টি করলেন। তামাম কায়নাত সৃষ্টি করার পরে সর্বশেষে মানুষ জাতিকে সৃষ্টি করলেন। এই মানুষ জাতিকে সৃষ্টি করার মূলে আল্লাহ পাকের অভিপ্রায়টা কি, তার মানসাব কি, উদ্দেশ্য কি। নিশ্চয়ই এত কিছু সৃষ্টি করেছে, সেই সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ উদ্দেশ্য সফল না হওয়াতে মানুষকে সৃষ্টি করে মানুষের মাধ্যম দিয়ে তার খোদাই যে জাহের প্রকাশ করিয়ে সে তার সত্তার জাত সিফাতি কামাল দেখিয়ে চলেছেন। যুগে যুগে আম্বিয়া ইকরামদের মাধ্যমে, আম্বিয়া ইকরামদের খতমে নবুয়ত হওয়ার পরে আউলিয়া ইকরামদের মাধ্যমে, অতএব হেদায়েতকারী আল্লাহ হলেও তিনি হেদায়েত করার জন্য আল্লাহ নিজে না এসে নবীগণকে প্রেরণ করেছেন। আর নবীগণ মানে হচ্ছে খবর পৌঁছানে ওয়ালাগণ। নবুয়ত খবর, নবী খবর পৌঁছানে ওয়ালা। কি খবর? রিপোর্টার দুনিয়াবি খবর পৌঁছায়, আর আল্লাহ পাকের তরফ থেকে যে রিপোর্টার, সাংবাদিক, নবীগণ, এরা হলো আল্লাহ পাকের গায়েবানা খবর পৌঁছায়। यानी अल्लाह पाक के तौहीदी खबर पहुंचाए, अल्लाह पाक वाहदाहु ला शरीक तार खबर पहुंचाए। तो अल्लाह पाक जो वाहदाहु ला शरीक तार खबर पहुंचाते कि আল্লাহর যে মূল সীমানা সেটা হলো কি, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলো মুমিনদের ওলি, সবার ওলি নয়, যারা মুমিন ঈমানদার তাদের ওলি। তাহলে মুমিনদের আল্লাহ ওলি। তো এই ওলির কাজ আল্লাহ খুদ করে না। যেমন কাবা বাইতুল্লাহকে 300 বছর ধরে নোংরা, নাপাকি, মদের ভাটি খানা, আগলামবাজি, ব্যভিচার সবকিছু জাহেলিয়াত জামানায় এত নির্মম মূর্খতা, রুষ্ট অসুর, খোদাই দাবি, মানুষদেরকে ছাগল গরুর মতো বিক্রি করা, এরকম একটা জাহেলিয়াত জামানায় কাবা বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর না পাকে ভরেছিল 300 বছর। কিন্তু তিনি যার ঘর তিনি পাক, আল্লাহ পাক, কাবা পাক, কিন্তু মানুষরা করে দিয়েছে না পাক। তো সেই নাপাককে পাক করার জন্য আল্লাহ পাক নিজে না আসে তার নবী পাক আর আলী পাককে পাঠিয়ে কাবা ঘর পাক করেছে। তো এ থেকে বোঝা গেল যে আল্লাহ বলতে যাচ্ছে আমার কাবা বাইতুল্লাহ, আমার যে ঘর, সেই ঘরকে পাক করার জন্য আমার ওসিলা নবী আলী যখন লাগে, তো মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের যে দিল কাবা বানিয়েছি, এই দিল কাবাকে পাক করতে গেলে নবী আর ওলির দরকার হয়। সেই জন্য সে আয়াতে কারিমা সূরা মুহাম্মদ, একটি সূরা কোরআন পাকে 114টা সূরা, তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ। সেই সূরা মুহাম্মাদের একটি আয়াতে কারিমা 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। সেই সঙ্গে আরেকটি হাদিস পাক নবী পাকের পাক জবানি হতে তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। তো ইনশাআল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার যিনি আকা মাওলা
হুজুরপুর নূর হযরত খ্বাজা সৈয়দ শাহ সদীরউদ্দিন আহমদ চিস্তি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদমে আমার সালাম সাইদা ও শুকরিয়া জানিয়ে সিলসিলায়ে খ্বাজায়ে খাজগানদের কদমের গোলামি করতে করতে শেরে খোদা সৈয়দনা মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের উপরে গোলামি করার মনোনিবেশ নিয়ে আহলে বাইত রাসূল পাক পাঁচজন আইম্মায়ে তাহেরিনগণের সদকায়ে তোফাইলে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের নিগাহ করমের বদৌলতে আমার মুর্শিদের নিগাহ করমের বদৌলতে কিছু বলার তৌফিক দেয় তো ইনশাআল্লাহ তাআলা ভক্তবৃন্দ যারা শুনছেন সবাই শুনে যেন হৃদয় আলোকিত করার চেষ্টা করব এবং ঈমান ও আমল যেন তাজা হয়। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বাস একটা আয়াত, সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত। কোরআন পাকে যে এই আয়াতে আছে, কোরআন সবাই পড়ে 73 ফিরকা, কিন্তু এই আয়াতের যে মফহুম, ভাবধারা, ব্যাখ্যা, বিশ্লেষণ, যে নুরানির রওনাক, এত গভীর তাৎপর্য আছে, এগুলো আমরা বুঝতে না পেরে উল্টো মনোভাব নিয়ে নিই। তো সেই সূত্রে আমাদেরকে ধীর স্থির ভাবে বুঝতে হবে বা আমাকে বুঝাতে হবে। যদি কেউ বুঝতে না পারে, হয় তার বুঝার অক্ষমতা, নাহলে আমার বুঝাবার অক্ষমতা। কিন্তু আয়াতে কোরআনের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ পাক বলছেন কি, উদ্দেশ্যটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বাংলা বলছি, আরবি। ইন তানসুরুল্লাহা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমিও তোমাদের সাহায্য করব, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, শুধু সাহায্য করব নয়, তোমাদের কদমকে সাবেত রাখবো। যেমন বড় ধরনের একটা বৃক্ষ, তার যেমন শেকড়গুলো অতল গভীরে গিয়ে মাটিকে মজবুত, মাটি যেমন তাকে মজবুত করে ধরে থাকে বা সে মাটিকে কামড়িয়ে ধরে থাকে শেকড়গুলো, ঠিক আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, কথাটা তো প্রথম শুনলেই খারাপ লাগে। বান্দার কি ক্ষমতা আছে আল্লাহকে সাহায্য করবে? আর আল্লাহর বা অভাব কি? আল্লাহ বা সাহায্য চাইছেন কেন? আল্লাহ সাহায্য চায়, আল্লাহকে বান্দা সাহায্য করবে। মোল্লা না বুঝতে পারলে তো মওলার দরবারের কোরআন না। ফার্স্ট স্টার্টিং কিন্তু একটা লোড ফেলে দিলাম মাথায়, কথা বুঝতে পারছো আমার? কেটে কেটে বলছি, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, কে বলছি? আল্লাহ বলছি, ইয়ানসুরুকুম, আমিও তোমাদের সাহায্য করব। সন্দেহ যদি কেউ করে, যে কোনো মুহূর্তে কোরআন খুলে দেখে নাও, আয়াত যদি না থাকে, মানে মাত্র যদি ভুল হয়, যা পানিশমেন্ট দেবে মেনে নেব মাথা পেতে। কেউ না বললে দোষটা আমার নয়। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, সাহায্য করার পরে কি করব? এবং তোমাদের কদম সমূহ, পদযুগল সমূহ,
সাবেত রাখবো। তার সাবেত মানে কি? শয়তান তোমাদের কাছে আসতে পারবে না, তোমাদেরকে হেদায়েতে রাখবো, শয়তান থেকে বাঁচিয়ে তোমাদের ঈমানকে, তোমাদের মানে কি বলে, তোমাদের যে আকীদা সহি ঈমান, এটাকে মজবুত করার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। তো আল্লাহ তো দায়িত্ব নেবে, কিন্তু আল্লাহ দায়িত্ব নেওয়ার আগে বান্দার দায়িত্ব আল্লাহকে সাহায্য করা। প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? কি প্রশ্ন দাঁড়ায় না যে আল্লাহ তো বললো আমাকে যদি সাহায্য করো, তো আমরা আল্লাহকে কিভাবে সাহায্য করব? তা আল্লাহকে সাহায্য করার ব্যাপারে আমাদের যেতে হবে আবার ওই কোরআনে, উত্তর খুঁজতে হবে। তো যেখানেই কোরআনে প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে, আবার আল্লাহ পাক সেই কোরআনে তার উত্তর স্থির করে দিয়েছে, তার জবাবও দিয়ে দিয়েছে। এই কি বলে তেলাওয়াত করা আয়াতের উপরে যে প্রশ্ন দাঁড়ালো, এই প্রশ্নের উত্তর চলে যাচ্ছে আবার কোথায়? এই কোরআন পাকে, সূরা সাফ 14 নম্বর আয়াত, এবং এই সূরার এটি শেষ আয়াত। এখানে কি বলছি আল্লাহ? ঠিক প্রথম পর্যায়ে একই ধরনের একটু কথা যাবে, তারপরে সাহায্যের ব্যাপার আসবে। আল্লাহকে আল্লাহ সাহায্য চেয়েছে, কিন্তু আল্লাহ তোমাকে আমরা সাহায্য কেমন করে করব? তোমার কি টাকার দরকার, ধান চালের দরকার, বাড়ি ঘর দরকার? হ্যাঁ, মৌলভী সাহেবরা আসে, তারা বরং বলে যে আল্লাহর ঘর বানাবো, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। নবীবাগের মাদ্রাসা ঘর বানাবো, সাহায্য করো। তো তার ঘর বানাবার সাহায্য, যেখানে আল্লাহ খুদ নিজে সাহায্য চাইছে, তার ঘরও নয় আর নবীবাগের মাদ্রাসাও নয়, খুদ নিজে আল্লাহ সাহায্য চাইছে। তো আল্লাহ তোমাকে সাহায্য কেমন করে করব? না, কোরআন দেখো, সাহায্য করার প্রণালী আমি পাঠিয়ে দিয়েছি, ফর্মুলা দিয়ে দিয়েছি। তো দেখতে 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 গেলাম কোথায়? সূরা সাফ 14 নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। এই আয়াতেও আল্লাহ পাক বলছেন ঈমানদারদেরকে সম্বোধন করে, ঈমানদারদের দিকে খেতাব করছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, কুনু হয়ে যাও, আনসার আল্লাহ, আল্লাহ পাকের সাহায্যকারী। যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। সেই একই কেমন না, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। এইভাবে সাহায্য করো যেভাবে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারি উম্মত দিগকে বলেছিলেন, হাওয়ারি কওমদের বলেছিলেন যে হে আমার হাওয়ারি উম্মতেরা, হে আমার কওমেরা, তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমি ঈসা, আমাকে সাহায্য করবে, আল্লাহর ওয়াস্তে আমি ঈসা, আমাকে সাহায্য করবে। হাওয়ারিরা কি বলেছিল? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। কি বলা হলো? যে যেভাবে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র, মারইয়ামের আওলাদ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত দিকে বলছে, হাওয়ারি উম্মত। হাওয়ারি বলতে একটা কম ধোবি ছিল, তারা ঈসা নবীকে মানত, খুব মানত, জান ঢালা ভালোবাসা দিত। তো তাদেরকে ঈসা নবী সম্বোধনকে বললেন যে তোমাদের মধ্যে কেউ আছে
আল্লাহর ওয়াস্তে আমি ঈসা আমাকে সাহায্য করবে। তো হাওয়ারিরা সাড়া দিল যে আমরা কি সাড়া দিল না, আমরা আল্লাহ পাককে সাহায্য করলাম, আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের যে ৭২ ফিরকাদের মধ্যে আমরা যে ফতোয়াগুলো পাই যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে, মানে ওলি নবী গস কুতুবদের কাছে সাহায্য চাওয়া শিরক, ঠিক না? আল্লাহ ছাড়া গায়েরদের কাছে, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, মাদাদ মাঙ্গা শিরক যদি হয়, তো এখন এই মোল্লাদের জ্ঞান বেশি না ঈসা নবীর জ্ঞান বেশি? ঈসা নবী কি জানতেন না যে আমি কাদের কাছে সাহায্য চাইছি? আল্লাহ দেখেন, যাদের কাছে ঈসা নবী সাহায্য চাইলেন তারা তো ঈসা নবীকে নবী বানায়নি। আল্লাহ পাক ঈসাকে আল্লাহ নবী বানিয়েছেন, রুহুল্লাহ বানিয়েছেন, কালমাতুল্লাহ বানিয়েছেন, হ্যাঁ, নবিউল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বানিয়েছেন। বতুলের বেটা, মানে মা তার বতুল, না তার হায়েজ আছে না তার নিফাস আছে, এবং বিনা বাপে নুতফা বিহীন, এরকম বুজুর্গ হস্তি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আল্লাহর বান্দা তার উম্মত হাওয়ারিদের কাছে সাহায্য চাইলেন। এটা যেন কেমন জিনিস নয়? হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? খুব গুরুত্বপূর্ণ না? তো আজকে যে মোল্লারা বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, ঈসা নবী তার উম্মতের কাছে চাইছে কি করে? বলি আল্লাহ তুমি নবী বানাবার লোক পেলে না কেন? তুমি নবী বানালে, রসুল বানালে, আর তোমার কাছে সাহায্য না চেয়ে তোমার বান্দার কাছে ঈসা নবী সাহায্য চাইছে, শিরক করে না? বেদাত হয় না? তাহলে মোল্লা ফতোয়া দিতে গিয়ে, ওলিদের বিরুদ্ধে দুশমনি করতে গিয়ে ফতোয়া পড়ছে কার উপরে? ঈসা নবীর উপরে। আর ঈসা নবীর কথাটাকে কি আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন না করেননি? করেছেন। তাহলে তো ধমক দিতে না, ঈসা তোমাকে বানিয়েছি নবী আল্লাহ, রাসূল আল্লাহ, কালমাতুল্লাহ, বাতুলের পুত্র, বিনা বাপে, আর তুমি আমার কাছে সাহায্য না চেয়ে তোমার উম্মতের কাছে চাইছো? হ্যাঁ, ধমক দিয়ে আছে না? কোরআনে সেরকম তো বাণী আসে নাই। তাহলে এ থেকে বোঝা গেল যে আল্লাহ পাক সাহায্যকারী, কিন্তু যেমন উদাহরণ সাপেক্ষ, আমরা মেশিন পার্টস অনেক মেকানিক কাজ করি না, একটা নাট লাগাবো, নাটটা ছোট, কিন্তু দুটো আঙ্গুলের সাহায্যে যদি নাটটাকে টাইট দিই, মেশিন চলবে? হ্যান্ডেল ঘোরালেই খুলে বেরিয়ে চলে আসবে, সব ছিতরে যাবে। কিন্তু ওতে একটা রেঞ্জ লাগে, রেঞ্জ লাগে না? তো আল্লাহ সাহায্য করে, আর নবী ওলিদেরকে রেঞ্জ স্বরূপ ব্যবহার করে টাইট দেওয়ার জন্য। মানে আল্লাহর পাওয়ারে নবীরা সাহায্য করে, আল্লাহর পাওয়ারে ওলিরা সাহায্য করে। অতএব আমাদের দেখতে হবে যে আল্লাহ যেখানে যেখানে যেমন যাকে পাওয়ার দিয়েছে, সেই পাওয়ার আল্লাহর রাস্তায় খরচা করা মানে আল্লাহকে সাহায্য করা। কথা বুঝাতে পারছি? দেখো, ঈসা নবী একজন मशहूर नबी और उम्मत ईसा नबीर गोलामी करने वाला, ईसा नबीर उम्मत ईसा नबीर पैरवी करने वाला। तो पैरवी करने वाला गोलाम मुरीদের কাছে যদি পীর ওলি নবী সাহায্য চায়, তাহলে আজকাল কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এখানে কি বোঝা যাচ্ছে? ঈসা নবীর উম্মতরা বলল ক্বালাল হাওয়ারিয়ুনা মান আনসারিল্লাহ, কে আছো? ঈসা নবী বলেন সাহায্যকারী।
তো তারা সব বললো আমরা আল্লাহ পাককে সাহায্য করলাম। আচ্ছা, ঈসা নবী সাহায্য চেয়েছেন তার হাওয়ারি উম্মতদের কাছে, আর উম্মতরা জবাব কি দিয়েছে? কোরআন যেটা বলছে যে আমরা আল্লাহকে সাহায্য করলাম। চেয়েছে সাহায্য ঈসা, আর সাহায্য করলো আল্লাহকে, শিরক করলো না। তার উম্মতেরাও তো চাইলাম, এখন বাড়িতে ধরো ভিখারি এসেছে, মা গো বাবা গো তোমার ছেলে পুলেকে আল্লাহ সুখে রাখুক, ধন দৌলত দিক, আল্লাহর ওয়াস্তে তোমাদের সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। আচ্ছা, আল্লাহর ওয়াস্তে যখন ভিখারির সাহায্য চাইছে, তা আমার বাড়িতে আপনার বাড়িতে যখন সাহায্য করবে, ভিখারিকে দেবে তো না আল্লাহকে দেবে? হ্যাঁ, এখন আমাকে সাহায্য চাইছে, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। ঈসা নবীর উম্মত বলছে যে আমাকে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে। উম্মতরা কি বলছে? যে আমরা আল্লাহকে সাহায্য করলাম। কারণ ভিখারি এসে আমার বাড়িতে বলছে আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, তো আমরা আল্লাহকে করবো না ভিখারিকে করবো সাহায্য? তাহলে উল্টো হলো না? ভিখারিকেও সাহায্য করলে ওটা আল্লাহকে সাহায্য করা হলো। ঈসা নবী বলতে যাচ্ছেন কি, যে আমাকে জিহাদের জন্য অস্ত্র দরকার, অস্ত্র মালামাল দাও, দুনিয়ার দরকার, দুনিয়ার দৌলত দাও, যেখানে যেখানে আমার তাবলীগ করা দরকার, আল্লাহ পাকে তাওহীদ পৌঁছানো দরকার, এখানে যেখানে যেটা দরকার, নফসের দরকার তো নফস দাও, শক্তির দরকার শক্তি দাও, জানের দরকার তো জান দাও, দৌলতের দরকার তো দৌলত দাও, যে কোনো মুহূর্তে সাহায্য করো। তা আল্লাহর নবীর ঈসা নবীর উম্মতরা জেনে নিয়েছে যে ঈসা নবী আল্লাহ পাকের তরফ থেকে আগত হয়েছে। অতএব ঈসা নবীকে সাহায্য করা মানে প্রকৃতপক্ষে আল্লাহকে সাহায্য করা। তো আমার ভক্তবৃন্দ, ব্রাদারে মিল্লাত, পরস্পর পরস্পর সহযোগিতা, সাহায্য, পীর মুরিদকে সাহায্য করবে, মুরিদ পীরকে সাহায্য করবে, আল্লাহ বান্দাকে সাহায্য করবে। অতএব আল্লাহ পাকের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বান্দা আল্লাহর রাস্তায় সাহায্য করবে, এটা হচ্ছে কাজ। যে যেমন ভাবে যেখানে যেটা দরকার পরস্পর পরস্পর সহযোগিতা করার নামই হচ্ছে আল্লাহ পাকের দ্বীন ইসলামের সহযোগিতা করা। এখন দেখা যাক, উনি হলেন ঈসা নবী। যেমন অনেকে বলে না যে তাজমি সৈয়দা আগে যা ছিল নবী পাকের জামানা থেকে উঠে গেছে, তো আজকের এই টপিকে আমি যাচ্ছি না। ঠিক এরকম অনেকে বলবে যে এইসব কানুন ছিল আমার নবী পাকের আসার পূর্বে, এখন ওইসব কানুন নেই, এখন আমরা আল্লাহ 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 করবো। আমরা তো ঈসা নবীর উম্মত নয়, আমরা নবী মুহাম্মাদের উম্মত। ঠিক আছে বাবা, তাই তোমার নবীর দিকেই আসছি, আমার নবীর দিকেই আসছি। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে তো আর কোন মাশহুর নবী নাই, না আছে? যেনাকে না বানালে কোন নবী হতো না, কায়নাত হতো না। তো এরকম মুকাম্মাল, পরিপূরক, সম্পূর্ণ আল্লাহি হস্তি যিনি পাক জবানে ইরশাদ করেছেন, রাওয়াহুল বুখারীতে আজও মওজুদ, বিদ্যমান রয়েছে যে মান রানি ফাকাত রায়াল হক। যে ব্যক্তি, নবী পাক বলছেন, যে ব্যক্তি আমাকে দেখলো সে হককে দেখলো। হকটা কি? কোরআন পাকে আল্লাহ বলছে আমি হক, তাহলে আল্লাহ হক। রাসূল সম্পর্কে বলছে রাসূল হক, দ্বীন হক, নূর হক, কিতাব হক, কোরআন হক, সৃষ্টি মূলে সবই হক। তাহলে নবীর মধ্যে সৃষ্টিকুল আল্লাহ, রাসূল, কিতাব, কোরআন সব নবীর মধ্যে মौजूद। নবীকে দেখা মানে আল্লাহকে দেখা, রাসূলকে দেখা, কিতাবকে দেখা, কোরআনকে দেখা, পুরো কায়নাতকে পাওয়া। হক সেই নবী যিনি আল্লাহ পাকের নূরে নশ
সূরা তো সিরাত পরিপূরক, তেনার তো কিছু দরকার নাই। তিনি কার সাহায্য নিচ্ছেন দেখুন। এমন একজন নবী যিনি সমস্ত নবীগণের ইমাম, এবং সমস্ত নবীকে আমার নবীর উপরে ঈমান আনতে হয়েছে, কালমায়ে তাইয়্যিব পড়তে হয়েছে। সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াতে বলেছে, নবী পাককে যদি মদদ না করো, আমার রাসূলকে যদি তোমরা সাহায্য না করো। আলমে আরবাতে সমস্ত নবীদের কাছে অঙ্গীকার নেওয়া হয়েছে। আমি আয়াতের এবারতে যাচ্ছি না, সময় বেশি নেব না। বাংলা সূরা আলে ইমরান 86 এবং 87 নম্বর, না সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলে বাংলা তরজমাটা পেয়ে যাবে। লোক যে যে ভাষায়, ইংরেজি উর্দু পেয়ে যাবে। সমস্ত নবীগণকে একত্রিত করে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে তোমাদেরকে কিতাব ও হিকমত, পূর্ণাঙ্গ কিতাব দেয়নি, কিতাব ও হিকমত হতে মানে কিছু অংশ, হিকমতের কিছু অংশ, কিতাবের কিছু অংশ যাহা দেওয়া হয়েছে। তোমরা যে পৃথিবীতে যাবে, এই কিতাব আর হিকমত হতে যে তাবলীগ করবে, তাওহীদ করবে, দ্বীন প্রচার করবে, এর জন্য তোমাদের কাছে আমার একজন রাসূল আসবে। সে এসে তোমাদের এই হিকমত আর কিতাবের সত্যায়ন করবে। তাতে বোঝা গেল তাহলে আজকে যেমন ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরও গায়েবে আছেন, এটাও মানতে অস্বীকার করে, কিন্তু কোরআন পাকে ওটা কি করে মানবে? সমস্ত নবী এসেছেন, তখন তো নবী আমার জায়েরে ছিলেন না, কিন্তু তাদের রুহানিয়াতে আমার নবী বিদ্যমান ছিলেন। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? উত্তরে মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফরমাচ্ছেন কি, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী ইরশাদ করলেন যে আমি তখন নবী ছিলাম, পানি একদিকে, মাটি একদিকে, মাঝখানে আদম। এই আদমের খেলাটা ওজুদ হয়নি, আদম আছে, দেহ হয়নি, আদম আছে, এই আদমের খেলা, দমে দম, মাঝখানে আদম, সেখানে আমি নবী ছিলাম। কি গো, আদমের পানি একদিকে, মাটি একদিকে, মাঝখানে আদম। আমার নবী বলছেন আমি সেখানে নবী ছিলাম। আদম তখন খলিফা হয়নি, নবী হয়নি, আমার নবী ছিলেন। তাহলে আদমের যখন দেহ হয় না, আর আদমের বংশধর থেকে যখন আমার নবী আসবেন, তাহলে দেহ, আদমের দেহ না হলে নবী দেহ কেমন করে হয়? তার মানে বোঝা গেল যে আমার নবীকে নবী হতে গেলে দেহ লাগে না, নবী হতে হলে দেহ লাগে না। দেহ তখন লাগে দেহধারী মানুষের কাছে নসিহত পৌঁছাবার জন্য। নবী তো আর দেহবিহীন নবী হয়ে এলে আর মানুষ বুঝতে পারবে না, তাই নবীকে আমাদের মতো বশর পোশাক দেহরূপী হয়ে আসতে হয়। আর এই দেহরূপী হয়ে এসেছে বলে আমাদের মতো বলবো, এর থেকে বড় কম বখত হায়ওয়ান আর কেউ নাই। নবী আমাদের মতো, আমাদের কাছে তাবলীগ করার জন্য একটা কোনো জিনিস দেবো, কোন একটা পাত্রের মাধ্যমে দেবো, তো পাত্রটা সহায়ক, দেহটা হলো নবীকে বহনকারী একটা গাড়ি। নবীকে দেহ লাগে না, পীর ওলিকে দেহ লাগে না, দেহ পড়ে থাকবে পীরের, মুর্শিদের, ওলিদের। মুরিদ যদি চায় তো পীরের রুহ দৌড়াবে, মদদ করবে। এইভাবে আমার মহানবীর রূহ নবীগণের কাছে এসে সত্যায়ন করিয়েছেন। আর তাতে করে আল্লাহ বলছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। শোনো, অঙ্গীকার করেছো, অবশ্যই 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 তার প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তার মানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আমার নবীকেও সাহায্য করেছে। এরপরেও যদি তোমরা ইকরার থেকে মুখ ফিরিয়ে নাও, কি করব? ফাসেক বানিয়ে দেবো। নবীদেরকেও ছাড়েনি, যদি মুখ ফিরিয়ে নাই। আমরা কোথায়? সেই নবী যে নবীকে সমস্ত নবী মদদ করেছে, খুদ আল্লাহ পাক যার সহায়ক পরিপূরক,
সেই নবীর সম্পর্কে হযরতে আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন। আন আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মূসা। হযরত আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি একদিন শুনলাম নবী পাক হাত তুলে এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন কি যে হে আল্লাহ, আমার ভাই মূসা যেভাবে তোমার কাছে দোয়া করেছিল, চেয়েছিল, আমিও তোমার কাছে আমার ভাই মূসার মতো ওইভাবে চাইছি। তাহলে এখন প্রশ্ন ওদিকে এগিয়ে যাব যে মূসা নবী কি চেয়েছিলেন। সেই মূসা নবীর চাওয়ার সঙ্গে আমার নবী বলছে আমি ওইভাবে চাইতে। মূসা নবী কি চাইছেন? সূরা তাহা আল্লাহ পাক মূসা নবীকে ইরশাদ করছেন ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, ফিরআউন বাগী হয়ে গেছে, ফিরআউন বিদ্রোহ করছে, ফিরআউন বিদ্রোহী হয়ে গেছে, ফিরআউন সরকাশি করছে, অতএব তুমি ফিরআউনের কাছে যাও। কি করতে? হেদায়েতের বাণী শোনাতে। আল্লাহর অর্ডার, মূসা নবীকে অর্ডার হলো যাও ফিরআউনের কাছে যাও, বাগী হয়ে গেছে, বিদ্রোহী করছে। মূসা নবী আবার কত রকম বলা দেখো। বাচ্চাকে যখন বলি যে বেটা স্কুলে যাও, পড়াশোনা করো, মানুষ হবে, বড় ধরনের কিছু হবে, আমাকে পেন দাও, জামা দাও, সাইকেল দাও, টাকা দাও, তো তাকে পড়াবার জন্য মন ভুলানো দিতে হয় কিছু। আমার মূসা নবীর ঠিক এইখানটা কোরআন পাকে দেখুন কেমন বলছে। আল্লাহ বলেন ফিরআউনের কাছে যাও। এবার মূসা নবী আল্লাহর কাছে সুযোগ পেয়ে বসলো। কি চাইছে? قال رب اشرح لي صدري ويسر لي امري। মূসা নবী বললেন হে আমার পালনকর্তা, রব্বি ইশরাহ লি সাদরি, আমার সিনাকে খুলে দাও, আমার সিনাকে প্রসার করে দাও, মুক্ত করে দাও, খুলে দাও আমার জন্য। তার মানে মূসা নবী এতদিন সিনা খোলার দোয়া করেন, ফিরআউনের কাছে যাওয়ার জন্য সিনা আল্লাহ পাকের কাছে মুক্ত করে নিতে যাচ্ছে যে সিনাতে ভরে দাও। ক্বালা রাব্বি ইশরাহ লি, সহজ করে দাও আমার জন্য এবং আমার সিনাকে খুলে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার জন্য আমার কাজকে সরল করে দাও, সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার জবানের জড়তা, মানে ছোটবেলায় ফিরআউন মূসা নবীকে আদর করতেছিল, আর করতে করতে যেই চুমু খেতে গেছে কাফের না, আর মূসা নবী বাচ্চা ঠাস করে দিয়েছে গালে দাড়ি ধরে। তো জ্যোতিষী বলেছিল তোমার রাজ্যে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার রাজ্যকে তহজনজ করে দেবে। তো বলে সারা বছর যত সন্তান হয়েছে সবকে শেষ করে দিয়েছি, এই যে সিন্ধুকে ভেসে এসেছিল তাহলে এই বোধহয় সেই সন্তান, এই আমার শত্রু হবে। তাকে মারার উদ্যত হলো। মা আসিয়া এসে কদম ধরে বলছে বাচ্চা কিছু বোঝে? তুমি কে মারতে চাইছো? বলে না বুঝলে আমাকে বলে বাচ্চাদের হাত কে কাকে মারে? বলে তাহলে পরীক্ষা করে দেখবো। একদিকে ইয়াকুতের একটা দানি আর একদিকে আগুনের দানি, যে মাঝখানে ছেড়ে দেওয়া হলো মূসা নবীকে, দেখি কোন দিকে যায়। মূসা নবী যখন ইয়াকুতের দিকে যাচ্ছিল, ঝলক ঝলক মারছে, ইয়াকুতের দিকে যাচ্ছিল, তো বলছে ইয়াকুত যদি ধরে নেয় তাহলে তো মারবে। দেখছো এ সাধারণ বাচ্চা নয়, বাচ্চারা আগুনের দিকে যায়। তো ইয়াকুত দিকে যে যাচ্ছে, মা আসিয়া দোয়া করছে আল্লাহ বাঁচাও। যেই দোয়া কবুল হয়েছে, ইয়াকুত থেকে ফিরে গিয়ে আগুনের দিকে গিয়ে ধরেছে আর মুখে তুলে দিয়েছে, জিভ পুড়ে গেল। আচ্ছা একটা কথা এখানে দাঁড়ায়, আমার প্রশ্ন জাগে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইনু আল্লাহর নবী, আর মূসা কালিমুল্লাহ ইনু আল্লাহর নবী।
ইব্রাহিম খলিলুল্লাহকে পুরো কয়েক মাইল দূরত্ব অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তার পশম অঙ্গ পতঙ্গ কাপড়ও জ্বলে না, ছায়ও লাগে না। আর মুসা নবী সামান্য একটু আগুন কিন্তু জিভ পুড়ে গেল। আল্লাহর কেমন বিচার! আমি পড়তে গিয়ে আমার প্রশ্ন জাগলো, ই আল্লাহ, তোমার কেমন খেলা? হ্যাঁ, ইব্রাহিম নবীর কাপড়ে কালো দাগটাও লাগলো না, কি প্রশ্ন জাগে না? মানে আমরা খুব গভীর ভাবে এগুলোকে ভেবে দেখি। মুসা নবীটাকে তোমাকে মুসা নবী যদি প্রশ্ন করে যে আল্লাহ তুমি ইব্রাহিমকে পুরো অগ্নিকুণ্ডে ফেলে দিলে নমরুদের মাধ্যমে, তার একটা কাপড়ের কণ সুতো পর্যন্ত ধাগা পর্যন্ত জ্বালালেন না, আর আমি একটু আগুন ধরে চুয়েছি আমার জিভটা জ্বালিয়ে দিলে। তো তাতে বোঝা গেছে আমার ভক্ত মহল কোন কোন সময় মুরিদদেরও এই হাল হয় যে কিছু একটা ক্ষতি হয়েছে, ক্ষতি নয়, ক্ষতির মাধ্যমে বিরাট একটা লাভ আছে, বিরাট একটা লাভ আছে। বড় বিপদ থেকে ছোট বিপদের মধ্যে দিয়ে বাঁচিয়ে দেওয়া হয়েছে। মুসা নবীকে কতল করে দেওয়া হতো যদি জীব না ফুটতো। আল্লাহ তাকে বাঁচাবার জন্য প্রাণ থেকে একটু পুড়ে দিল, সেই যে জীব পুড়ে গেছে সেটার জন্য আল্লাহকে বলছি ওয়াকলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার জীবের জড়তা খুলে দেন। কারণ জীব পুড়ে যাওয়ার পরে কথা বলতেন তোতলা তোতলা ভাবে, তো আমার জীবের জড়তা খুলে দেন যেন তারা সহজে আমার কথা বুঝতে পারে। এইবারে আসল জিনিস চাইছে মুসা, তুমি চাইলে তো আচ্ছা ঠিক আছে, এবার আসল কি চাইছে? ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আয় আল্লাহ আমার জন্য বানিয়ে দাও, আমার জন্য স্থাপিত করে দাও, বানিয়ে দাও আমার ভাই হারুন, আমার পরিবার থেকে, সাহাবা থেকে নয়। মোল্লারা দিচ্ছে সাহাবা থেকে, আমার মুসা নিচ্ছে কোথায়? নিজের পরিবার থেকে। ওয়াজআলনি হারুন না, ওয়াজআলনি হারুন আখি, এ আল্লাহ আমার ভাই হারুন কি আমার পরিবার থেকে আমার মাদাদগার বানিয়ে দাও, সাহায্যকারী বানিয়ে দাও। এ আল্লাহ ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার জন্য আমার পরিবার হতে উজির বানিয়ে দিন, মাদাদগার বানিয়ে দিন। উজির মানে কি? বাদশার মাদাদগার, প্রধানমন্ত্রী। আমার জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিন, উজির বানিয়ে দিন আমার পরিবার হতে। হারুন আখি, আমার ভাই হারুনকে বলি আল্লাহ ঈসা নবী সেও তোমাকে ছেড়ে তার উম্মতের সাহায্য চাইলো, এখানে মুসা নবী দেখি তোমাকে ছেড়ে তার ভাইয়ের সাহায্য চাইছে তোমার কাছে, আল্লাহর কাছে চাইছে। আচ্ছা ভাই তো ভাইয়ের সাহায্য করবে নাকি? হ্যাঁ, তো আমাদের ঘরের ভাই নয়, নবীর ঘরের ভাই, দুশ্মনী থাকে না। তো মুসা নবী তো জানে যে আমি আল্লাহর কাছে আমার ভাইয়ের সাহায্য না চালো আমার ভাই হারুন আমাকে সাহায্য করবে, তারপর চেয়ে নিতে হবে কেন? কি রহস্য আছে এতে? একটা রহস্য পরিচালনা ভালো করে। যদি আল্লাহ পাকের তরফ থেকে যদি তার ভাইকে মাদাদগার না বানায়, নিজের তরফ থেকে যদি সাহায্য করে বা মুসা নবী নিজের ভাইয়ের তরফ থেকে সাহায্য নাই, এটা হয়ে যাবে শিরক। আর আল্লাহর বানানো থেকে সাহায্য চাওয়া হবে না, শিরক ইবাদত তাওহীদ। কি বুঝা গেল? দুনিয়াবি সাহায্য ভাই থেকে নেবে, দিনের সাহায্য নিতে গেলে আল্লাহর বানানো থেকে নিতে হবে। না বুঝতে পারতে পারলাম? বুঝতে পারলাম না? হ্যাঁ, পরিষ্কার বুঝে আসছে না? এই জন্য আল্লাহ বলছে আমার ভাই হারুন ও তো নবীও নয়, ও তো আমার ফ্যামিলি পরিবারের মধ্যে দিয়ে আমার ভাই, কিন্তু আল্লাহ তুমি ওকে কবুল করে তোমার মধ্যে দাখিল করে তোমার দায়রার মধ্যে রেখে তুমি ওকে আমার মাদাদগার বানিয়ে দাও। উসদুদ বিহি আজরি, তার দ্বারাতে আমার বাজুকে শক্তিশালী করো।
নবী কালিমুল্লাহ, বাহু কমজোর, কিন্তু আল্লাহ চাইছে যে মুসা আমার হারুনের দ্বারাই, ভাইয়ের দ্বারা আমার বাজুকে মজবুত করো। মুর্শিদের নাম মুরিদের জন্য হয়, বাপের যশ খ্যাতি নাম ছেলেদের জন্য হয়, মাস্টারের প্রশংসা ছাত্রদের দ্বারাই হয়। তো ঠিক এইভাবে মুসা নবী বলছি যে আমার যে নবিয়ানা যে দপ্তর, আমার ভাইয়ের ধারাতে যেন বুলন্দি হয়। ওয়াশরিকুহু ফি আমরি, এবং আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দাও। মুসা নবী যা কাজ তার মধ্যে হারুনকে শরীকদার চাইছে, অংশীদার। মুসা নবীর কি কাজ? হাল ঠেলা, জমি জায়গা চাষ করা। আল্লাহ পাকের তরফ থেকে নবিয়ানা যে দপ্তর সেটা পৌঁছে দেওয়ার জন্য উনি একা করবেন না, এই কাজের শরীকদার যেন আমার ভাই হয়ে যায়। তো আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দাও। ওয়াশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আমরা আপনার অধিক পরিমাণে জিকির করতে পারি, অধিক পরিমাণে আমরা আপনার প্রশংসা হাম তারিফ করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিঃসন্দেহে আপনি আমাদের প্রতি দৃষ্টিপাত রেখেছেন। আল্লাহ দেবে না দেবে না? মুসা নবী তার ভাইকে আল্লাহর কাছে চাইছে, নিজের তরফ থেকে চাইলেন না, আল্লাহ পাকের তরফ থেকে চাইছেন। ভালো করে বুঝুন। তো আল্লাহ পাক বলে, মুসা, অনেক আয়াত আছে মুক্তাসার, ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা তুমি যাহা চেয়েছো তোমার ভাই হারুন আমি দিয়ে দিলাম। মুসা নবীর বদৌলতে হারুন আলাইহিস সালাম নবী রাসূল হয়ে গেলেন। সুবহানাল্লাহ, শুধু নবী নয়, খলিফা হয়ে গেলেন। খলিফা, মুসা নবীর খলিফা। এই সূত্রে আমার নবী কি বলছেন? ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, হে আলী, মুসা নবীর মঞ্জিলে হারুন যে পজিশনে ছিল, তুমি আলী আমার মঞ্জিলে সেই পজিশনে আসো। মুসা নবী উত্তম না আমার নবী উত্তম? আমার নবী যদি উত্তম হয় তাহলে মুসা নবীর পজিশনে হারুন, তাহলে মুসা নবীর থেকে আমার নবী যদি উত্তম তাহলে আমার নবীর পজিশনে মঞ্জিলে আলী, তাহলে হারুন থেকেও আলী উত্তম। জোরে বলে চেয়ে নিয়েছেন। তো এই দোয়াটা নবী মুস্তাফা আল্লাহর কাছে কইছেন যে যেভাবে মুসা আপনার কাছে চেয়েছিল আমি ওইভাবে চাইছি। কি চাইছেন? আল্লাহুম্মা জাল্লি, আমার নবী চাইছেন কি আল্লাহর কাছে? এই হাদিসটা আছে কোথায়? চার মাযহাবের এক মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবাতে হাদিসটি কোট করেছেন। আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আখিসদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। মুসা নবীর মতো আমার নবী চাইছেন, আল্লাহুম্মা জাল্লি, হে আল্লাহ আমার জন্য বানিয়ে দাও, হে আল্লাহ আমার জন্য বানিয়ে দিন, ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার হতে, ওয়াজির মদদগার, প্রধানমন্ত্রী, আলিয়ান আখি, আমার ভাই আলীকে, জোরে বলা যাবে, হে আল্লাহ আমার পরিবার হতে আমার ভাই আলীকে আমার ওজির বানিয়ে দেন, মদদগার বানিয়ে দেন। কি করবে নিয়ে? তাহলে এখানে বোঝো মৌলভী সাহেব, তোমার নবীর জন্য যদি আলীর সাহায্য দরকার হয়, তুমি কোন মাকামে গিয়েছো? তোমার আলী দরকার হয় না? ঠিক তোমার ঈমান আকীদাতে। তোমার নবী
তুমি যে নবীর কলমাতে ঈমান এনেছো, যে নবীর ফরমাতে আজকে টুপি জুব্বা হুব্বা সব দেখাচ্ছ, সেই নবী আল্লাহর কাছে চাইছে কার মদদ, কার সাহায্য? আলীর। নবী বলছেন আল্লাহ আমি আধুরা হয়ে যাব যদি আলীকে আমার মদদগার না করো। ইয়া আলী, আলী আলী, হ্যাঁ নবীর জন্য আলীর দরকার। কি গো আমরা বেদাতে আছি, আমরা ভুলপথে আছি। হ্যাঁ খালি রঙ্গিলা দেখালে হবে? কানুন দেখো, উসুল দেখো, দিনের ফর্মুলা দেখো। ঈমান সাজগোজে হয় না। ঈমান সাজগোজে আল্লাহ পছন্দ করেন না। তোমার সাজগোজ, আজাজিল কত সাজগোজ করেছে, হ্যাঁ সে সব থেকে বড় মোল্লা ছিল, ফেরেশতাদের ওস্তাদ, ওর থেকে বড় মোল্লা আছে নাকি? হ্যাঁ আজও মোল্লাগিরি করতেছে সাজগোজে। দিন এত সহজ। আমার নবী মুস্তাফা, হ্যাঁ যাকে না বানালে খোদার খোদাই হয় না, সেই নবী আল্লাহর কাছে চাইছে যে আলীকে আমার মদদগার বানিয়ে দাও, আলীকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। তাহলে নবীর জন্য যখন আলীর দরকার, তা আমাদের জন্য আলীর দরকার নয়? হ্যাঁ মাইতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের গোলামি করলো সে আল্লাহরই গোলামি করলো। তো রাসূলের যদি আলীর দরকার, তো আমাদেরও আলীর দরকার। তো আলী যখন লাগবে, তো আলীকে পেতে হলে আলীওয়ালা কোন অলির দ্বারে যেতে হবে, আলীওয়ালা কোন অলির দরবারে যেতে হবে। আলীকে নিয়ে নবী কি চাইছেন? এ নবী কি চাইছো? আলীকে চাইছো, বলো কি চাইছো? ও আশির আল্লাহুম্মা আল্লি ওয়াজিরাম মিন আহলি আলিয়ান আকিদুদ বিহি আজরি ওয়াশরিকিহু ফি আমরি। আল্লাহ আলীর দ্বারাতে আমার বাজুকে, বাহুকে শক্তিশালী করো। হ্যাঁ পূর্ণাঙ্গ নবী কায়নাত, তার দ্বারাতে নবী বলছে আলীর দ্বারাতে আমার বাহু। কিসের বাহু গো? রক্ত মাংসের না, আমি আর আলে নবী। হ্যাঁ কিয়ামত পর্যন্ত চলবে আলীর দ্বারাতে নবী আর আলে নবী, এর বাহু আলীর দ্বারাতে শক্তিশালী থাকবে, এরা ভয় পাবে না। এই বাহু যে আমরা हम बाहू झुकाने वाला नहीं, बाहू झुकाएंगे तो मुर्शिद के कदमों में झुकाएंगे, जहां तहां नहीं। তো নবী পাক আলীর দ্বারাতে নিজের বাজুকে শক্তিশালী করতে চাইছেন। ওয়া আশরিকুহু ফি আমরি, আয় আল্লাহ আলীর দ্বারাতে আমার কাজের অংশীদার বানিয়ে দাও। এই নবীর পরে তো আর কোন নবী আসবে না। খতমে নবুয়ত স্টাম্প 2 বছর ধরে আমি রাইটারিগির করলাম, লেখনী করলাম, লিখে লিখে লাস্টের কি তামাম শোধ। বইটাকে বাজারে যখন বিক্রি করব, সরকার অনুমোদিত করে তো স্টাম্প দিবে না? হ্যাঁ তো সরকারি স্টাম্প, তো নবী খতমে নবুয়ত মানে সরকারি স্টাম্প করে নবী আসবে না। তো যেখানে পূর্ণাঙ্গ কানুন সমাপ্ত করে সরকারি স্টাম্প দেওয়া হলো, দলিল হয়ে গেল, রেকর্ড হলো, হুজ্জত হলো, সেখানে আবার আলীর কি দরকার? কি দরকার? বড় কামাল কি বাত है।